নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভারতের নৌসেনা এবার আরো বেশি শক্তিশালী। যোগা দিবসের দিন আরো 3টি যুদ্ধজাহাজ জলে নামলো প্রধানমন্ত্রীর হাত ধরে। ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হলো আরো 3টি নতুন পালক। আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এই 3টি জাহাজের কমিশনিং সম্পন্ন করেন। যোগ দিবসের মঞ্চ থেকেই দেশের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে আরো এক ধাপ এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলো 3টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ও নৌ সামরিক প্ল্যাটফর্ম। আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রয়। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এই 3টি জাহাজের কমিশনিং সম্পন্ন করেন। 75%-এরও বেশি দেশীয় উপাদানে তৈরি এই জাহাজগুলি নির্মাণ করেছে কলকাতার গার্ডেনডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসি বলে জানিয়েছে সরকার। कुछ देर पहले आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक को भारतीय नौसेना में शामिल किया गया है। वैसे आज 21 जून को वर्ल्ड हाइड्रोग्राफी डे के रूप में भी मनाया जाता है और ये बहुत ही अद्भुत संयोग है कि आज के दिन हमने भारत का सबसे एडवांस हाइड्रोग्राफी जहाज आईएनएस संशोधक कमीशन किया है। मैं भारतीय नौसेना को इन परियोजनाओं से जुड़े सभी वैज्ञानिकों को, इंजीनियरों को, श्रमिकों को और मेरे प्यारे देशवासियों को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बहुत बहुत बधाई देता हूं। এদিন ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন দেশকে আইএনএস বিক্রান্ত উৎসর্গ করা হয়েছিল তখন ভারত বিশ্বের সামনে নিজেদের সামুদ্রিক সক্ষমতার এক নতুন অধ্যায় ঘোষণা করেছিল। আইএনএস বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি আত্মনির্ভর ভারতের প্রতীক এবং দেশের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় বহন করে। মোদির কথায় সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ এবং কৌশলগত শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ এবং নৌ পরিকাঠামোর উন্নয়ন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করছে। आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है, भारतीय इंजीनियरों का कौशल लगा है, भारतीय श्रमिकों का परिश्रम लगा है और यही नए भारत की सबसे बड़ी ताकत है। আইএনএস দুনাগিরি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট যা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। আইএনএস সংশোধক সমুদ্র জরিপ ও গবেষণার কাজে ব্যবহৃত হবে, আর আইএনএস আগ্রয় উপকূলীয় এলাকায় সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার জন্য বিশেষভাবে তৈরি যুদ্ধজাহাজ। সেনা সূত্রে জানা যাচ্ছে 3 জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট 17A স্টেলথ ফ্রিগেট গুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মোস বহনে সক্ষম, যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হলো দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ।
অগ্রয় হলো আর্নালা শ্রেণীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। দাবি করা হয়েছে এই 3 জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর 75% বেশি স্বদেশী। मैं रक्षा मंत्रालय और पश्चिम बंगाल सरकार के वरिष्ठ अधिकारियों का हार्दिक आभार व्यक्त करता हूं, जिनके सहयोग और योगदान से यह 3 जहाज कल्पना से लेकर कमीशनिंग तक पहुंचे हैं। हमारे बीच उपस्थित वेटरन्स का विशेष रूप से धन्यवाद करता हूं, जिनमें से कई भूतपूर्व दुनागिरी और अग्रय पर सेवा कर चुके हैं। देश के सामुद्रिक सुरक्षा को साकार करने में जीआरएसी एक लंबे समय से भारतीय नौसेना का विश्वसनीय साझेदार रहा है। आज इस ट्राई कमीशनिंग की उपलब्धि के अवसर पर मैं जीआरएसी की समर्पित टीम को हार्दिक बधाई देता हूं। हमारे इंडस्ट्री पार्टनर्स और एमएसएमईज को भी आभार व्यक्त करता हूं, जिनके सहयोग से यह ब्यूरो रिपोर्ट ओंकार बांग्ला।